নমস্কার বন্ধুরা, বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। শীত পড়ে গেছে আর এই সময়ে বাজারে পাওয়া যাচ্ছে প্রোটিনে ভরপুর ফ্রেশ মাশরুম। তাই আজকে ভিডিওতে একদম রেস্টুরেন্টের মতো মাশরুম মশলা করে দেখাবো, যেটা বাড়িতে একদম ঘরোয়া মশলা দিয়ে ইজিলি বানিয়ে নিতে পারবেন। তাহলে আসুন বন্ধুরা, আমরা রেসিপিটা শুরু করে নিই। সবথেকে প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট মাশরুমগুলোকে ভালোভাবে জলে ধুয়ে নেব। 2 থেকে 3 বার জলে ঘষে ঘষে মাশরুমগুলো ধুয়ে নেব। তো বন্ধুরা, মাশরুমগুলো আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে এইভাবে পিস পিস করে কেটে নেব। আপনারা চাইলে মাশরুমটা দুভাগও করতে পারেন, আর না তো এইভাবে মাশরুমটাকে সোজাভাবে 4 পিসও করতে পারেন। তো বন্ধুরা, মাশরুমগুলো আমার কাটা হয়ে গেছে। এইখানে একটি পেঁয়াজকে ডাইস করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটি ক্যাপসিকামকে ডাইস করে কেটে। পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সরষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নেব। এখন আমি সবথেকে প্রথমে তেলের মধ্যে দিয়ে দেব ডাইস করে কাটা পেঁয়াজগুলিকে আমি ভালোভাবে ভেজে নেব। বেশি নরম করব না, যেমন একটু ক্রাঞ্চি থাকে, এইভাবে পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ভাজবো। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটি রসুন, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি 5টি, আর নিয়ে নিয়েছি একটি পেঁয়াজ। এগুলোকে আমি পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, এদিকে পেঁয়াজও আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব ডাইস করে কাটা ক্যাপসিকাম আর পেঁয়াজকে আমি ভালোভাবে ভেজে নেব। ক্যাপসিকাম আর পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে 5 থেকে 7 মিনিট ভেজে। এখন আমি এর মধ্যে অ্যাড করব মাশরুমগুলো দিয়ে 1 চামচ এর মধ্যে দিয়ে দিলাম নুন, আর দিয়ে দেবো এর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাশরুমগুলোকে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে মাশরুমগুলোকে আমি ভাজবো। 10 থেকে 15 মিনিট পরে দেখুন বন্ধুরা, মাশরুমগুলোও আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে বের করে মশলা রেডি করে নেব। তো সব থেকে প্রথমে আমি পেনের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব স্লাইস করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো 2টি শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজগুলোকে আমি সব থেকে প্রথমে ভালোভাবে ভেজে নেব। একদম লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব বাটা মশলাটা। রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে অ্যাড করলাম। মশলাটাকে আমি মিডিয়াম টু লো রেখে গ্যাসের ফ্লেমটাকে মশলাগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ নুন দিয়ে দিলাম, 1 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ লঙ্কা গুঁড়ো। মশলাগুলোকে ভালোভাবে এখন আমি কষে নেব। গ্যাসের ফ্লেমটা লো রেখে মশলাগুলোকে ভালোভাবে ভাজবো। যত ভালোভাবে মশলাটা আমার ভাজা হবে, মাশরুমের টেস্টটা ততই ভালো হবে বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, মশলাটাকে আরও 10 থেকে 15 মিনিট লো ফ্লেমে ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ভাজা মাশরুম, ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এখন ভালোভাবে মশলার সঙ্গে মাশরুমটাকে আমি কষে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে মাশরুমটাকে কষবো। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ জল। গ্রেভির জন্য জলটা দিয়ে দিলাম। আর এখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। বন্ধুরা দেখুন, মাশরুমের কালারটাও কত সুন্দর এসেছে, আর মাশরুমগুলো ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে বন্ধুরা। আর এখন আমি এর মধ্যে অ্যাড করব উপর থেকে 1 চামচ এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো। আর আমি এখন এর মধ্যে দিয়ে দেবো কস্তুরি মেথি। হাতে একটু ক্রাশ করে কস্তুরি মেথিটা দিয়ে দেব, আর নেড়ে নিয়ে 5 মিনিটের জন্য এইভাবে ছেড়ে দেব। তো বন্ধুরা, এইভাবে আমার মাশরুম মশলা তৈরি হয়ে গেছে। একদম রেস্টুরেন্ট স্টাইলে মাশরুম মশলা তৈরি হয়ে গেছে। একে আপনারা গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, যে কোনো পদের সঙ্গেই পরিবেশন করতে পারেন বন্ধুরা। খুবই টেস্টি আর একদম ঘরোয়া মশলা দিয়ে তৈরি। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করুন। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন।